হে এভরিবডি, অন্নপূর্ণা পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব পরোটা। তো এই পরোটার নাম হলো লাচ্ছা পরোটা। তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আটা দিয়েও তৈরি করা যায় চাইলে। আরও 1 কাপ নিয়ে নিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। দিয়ে দিলাম নুন। এখন দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল। এরপরে ডোটা ভালো করে মেখে নিব। ডোটা একটু নরম করে মেখে নিব, তাহলে পরোটা সফট হবে। ডোটা এভাবে আমি নরম করে ভালো করে মেখে নিয়েছি। এখন হালকা একটু তেল দিয়ে অয়েল ব্রাশ করে দিলাম। এবার আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এবার আমি পরোটাগুলোকে বেলে নিব। তো এই জন্য আমি এখানে একটু তেল মেখে নিলাম। এবার এভাবে লেচি কেটে নিব। এভাবে লম্বা একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে। এখন একটুখানি তেল দিয়ে দিব। এর ভিতরে আরেকটুখানি আটা দিয়ে দিব। এবার এভাবে রুটিটা কেটে নিব। ছুরির মাধ্যমে আমি কেটে নিব। এটা আপনারা চামচ দিয়েও কাটতে পারেন চাইলে। এভাবে ছুরির সাহায্যে আমি রুটিটাকে কেটে নিয়েছি। এখন এভাবে ভাঁজ করে নিব। এখন একটুখানি তেল দিয়ে দিব। এবার এভাবে বেলে নিব। একটা পরোটা তৈরি হয়ে গেছে। সবগুলো পরোটা এভাবে বেলে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। তো গ্যাস স্টোভ অন করে নিয়েছি এবং গ্যাস স্টোভে বসিয়ে দিয়েছি তাওয়া। তো তাওয়া গরম হয়ে গেলে পর আমি এটাতে তেল দিয়ে দিব। এটাতে ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি। তোমরা চাইলে সম্পূর্ণ পরোটাটা ঘিতেও ভাজতে পারো, তাতে আরও টেস্ট হবে। তো আমি আপাতত সাদা তেল দিয়েই ভাজছি।
দিয়ে দিলাম পরোটা। এখন আমি এটাকে ভালো করে সেঁকবো। এবার ওই পিঠ ফিরিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। এই যে দেখো লেয়ার গুলো দেখা যাচ্ছে। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন তোমাদেরকে ছিঁড়ে দেখাবো কত সুন্দর সফট হয়েছে। দেখো আর কি সুন্দর ভিতর লেয়ার হয়েছে। এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।